দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল পদের প্রশ্ন সমাধান। আধা ঘন্টা সময় দিছিল পরীক্ষাতে, আর 70 মার্কের পরীক্ষা হয়েছে। মোট 35টা এমসিকিউ ছিল। যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী পরীক্ষার প্রশ্নের সমাধানের নোটিফিকেশন আপনি অটোমেটিক পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে রাখলে। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, পেজ ফলো দিয়ে রাখবেন। এখানে রূপায়ণ সঠিক বানান কোনটা? চারটাতে দেখেন। রূপায়ণ লিখতে অবশ্যই রয় দীর্ঘকার হবে এবং শেষে মূর্ধন্য হবে। আয়ু যেন পদ্ম পাতায় নীর, এ বাক্যে পদ্ম পাতায় কোন কারক? আয়ু যেন পদ্ম পাতা, আয়ু হলো ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ীর সাথে পদ্ম পাতার একটা মিল আছে। পদ্ম পাতার মধ্যে পানি দিলে পানি থাকে না। তো এখানে পদ্ম পাতা এটা কোন কারক? পদ্ম পাতা এটা হবে অধিকরণ কারক। কেন অধিকরণ কারক? কারণ আয়ুর বিষয়টা এখানে পদ্ম পাতার উপরে রাখা হয়েছে, এজন্য যেহেতু এটা অবস্থান বোঝাচ্ছে, স্থান বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এটা হবে অধিকরণ কারক। অর্বাচীন শব্দের বিপরীত শব্দ হলো প্রাচীন। মহাশ্মশান মহাকাব্যের রচয়িতাকে? কায়কোবাদ। দুলোক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? দ্বীপ হসন্ত যোগ লোক, দুলোক। যিনি অধিক কথা বলেন, এক কথায় কি হবে? মিতভাষী। কর্মধারয় সমাস কোন পদ? কর্মধারয় সমাস হলো পরপদ। শিরে সংক্রান্তি বাগধারার অর্থ কি? আসন্ন বিপদ। 11 থেকে 20তম গ্রেডের বিভিন্ন মন্ত্রণালয়ে যারা বিভিন্ন পদে অ্যাপ্লাই করছেন, এমসিকিউ এবং রিটেন প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের টার্গেট সাজেশন আছে, যেটা 90% কমন উপযোগী সাজেশন। যাদের প্রয়োজন, আমাদের এই 65 এবং 39 এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমাদের সাজেশনগুলো আপনারা হোয়াটসঅ্যাপে পিডিএফ কপি নিতে পারবেন, অথবা যাদের কুরিয়ারে হোম ডেলিভারি নিতে চান শিট, তারাও নিতে পারবেন। দুইটারই ব্যবস্থা আছে। বেসাতি শব্দের প্রকৃত অর্থ কি? বেসাতি অর্থ হলো কেনা বেচা। আজকের পরীক্ষাতেও আমাদের সাজেশন থেকে অনেক প্রশ্ন কমন আসছে। দর্শন শব্দের প্রকৃতি প্রত্যয় কি? দৃশ যোগ অন। ম্যাসকুলিন জেন্ডার, বি এর ম্যাসকুলিন জেন্ডার হলো ড্রোন। দ্য প্রাইজ অফ রাইজ ইজ, এখানে হবে ইজের পরে হবে কি? ইজ প্লাস ভার্ব প্লাস আইএনজি, রাইজিং। হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ড্যাশ লাস্ট, এখানে সিন্স ফ্রাইডে লাস্ট, সে গত শুক্রবার পর্যন্ত অনুপস্থিত ছিল। হ্যাড ইউ টেকেন লাঞ্চ, এটা বলছে যে কারেক্ট প্যাসিভ ফর্ম করতে হবে। এটা হবে হ্যাড লাঞ্চ বিন টেকেন বাই ইউ। ওয়ানলি মিনা ক্যান ডু দিস, এটা নেগেটিভ ফর্ম করতে হবে, এটা হবে নন, বাট মিনা ক্যান ডু দিস। ইফ হি ড্যাশ শি উইল নট গো, এখানে ইফ হি কামস শি উইল নট গো। এ লট অফ নিউজ ইন দোজ পেপার ড্যাশ আনরিলিয়েবল, এটা বলছে যে অধিকাংশ পেপারে কি হয়? অসত্য খবর দেওয়া হয়, অবিশ্বাস্য খবর দেওয়া হয়, আনরিলিয়েবল। তাহলে এটা কি হবে? পেপার ইজ হবে। হ্যাঁ, পেপার ইজ আনরিলিয়েবল। দ্য ডগ র্যান অ্যালং দ্য রোড, কুকুরটি রাস্তার পাশ দিয়ে দৌড়ে গেল। লিভ নো স্টোন আনটার্নড, এটার মানে কি? এটার মানে হলো ট্রাই এভরি পসিবল মিন্স। এগুলো প্রায় রিপিটেড কোশ্চেন। আপনারা আমাদের এই চ্যানেলে নিয়মিত জব সলিউশনের ক্লাসগুলো দেখবেন। কোন মন্ত্রণালয়, কোন পদ, এটা কোনো দেখার কোনো বিষয় না, জাস্ট এই জব সলিউশনের ক্লাসগুলো দেখবেন। প্রতিদিন 2 থেকে 3টা করে ক্লাস যদি আপনি প্রতিদিন দেখেন, সেক্ষেত্রে পরীক্ষা পর্যন্ত আপনি ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে আপনার, প্লাস এখান থেকে আপনি অনেক প্রশ্ন কমন পাবেন। আর আলাদা করে আপনার জব সলিউশনের যে গাইডগুলো আপনারা পড়েন, সেগুলো আর পড়া লাগবে না, এখান থেকে যদি ভিডিও ক্লাসগুলো নিয়মিত দেখতে পারেন। হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং? বাকেট সঠিক হলো BOUQUET, এগুলো আমাদের ইংরেজি সাজেশন থেকে কমন আসছে।
বার্ষিক শতকরা মুনাফার হার 10 টাকা থেকে কমে 8 টাকা হইলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত? এখানে হাজার হাজার হবে না, 3000 টাকার 3 বছরের মুনাফা কত? আচ্ছা, এখন কথা হলো এখানে বলছে যে মুনাফার হার 10 টাকা থেকে কমে কত টাকা হয়েছে? 8 টাকা হয়েছে। তাহলে 10 থেকে 8 গেলে কত? 2। অঙ্কটা আপনাদেরকে একটু ডিটেলসই দেখাই দিই। দেখেন এখানে প্রিন্সিপাল মানে মূল টাকা কত? মূল টাকা হলো 3000 টাকা, আর সুদের হার হল কত? সুদের হারটা আমরা 10% থেকে 8% বিয়োগ করে দিব, পাবো কত? 2%। আর সময় কত? প্রশ্নের সময় দেওয়া আছে 3 বছর। সময়টা তাহলে কত? 3 বছর। তাহলে এখানে মুনাফার হার একটু জুম করে দিই আপনাদের দেখাদের সুবিধার্থে। যেহেতু সুদের হারের পার্থক্য 2% হয়েছে, তাহলে মোট মুনাফার পরিমাণ হবে কত? 2%-এর উপরে 3 বছরের সরল সুদ। আমাদের মূল সূত্রটা হলো কি? I ইকুয়াল পি ইন্টু টি ইন্টু সুদের যে হারটা রেট আর হলো 100। এভাবেই আমরা মূলত এই সূত্রে অঙ্কটা করব। ঠিক আছে, কোন চিহ্নের কি মান সেটা এখানে দেওয়া আছে। আচ্ছা, অঙ্কটা হবে এভাবে। 3000 টাকা হলো কি? 3000 টাকা হলো মূল টাকা, 3 বছর হলো সুদ, আর 2 হলো সুদের রেট। 10 টাকা থেকে 8 টাকা হয়েছে, তাহলে এখানে 2 টাকা, আর নিচে হলো 100। এখন এখানে জাস্ট ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, ক্যালকুলেশন করলে এখানে উত্তর পাবো আমরা কত? 180। সুতরাং মুনাফা কমার পরিমাণ 180 টাকা। ওকে, এটা হলো সঠিক উত্তর। ঠিক আছে, মূলদ সংখ্যা কোনটা? এখানে প্রশ্নে ভুল বলছে, এখানে মূলদ হবে না, এখানে হবে অমূলদ সংখ্যা কোনটা। এখানে মূলদ সংখ্যা আছে কি কি? 49 এটা মূলদ সংখ্যা, 25 এটাও মূলদ সংখ্যা, তারপরে 0.12 এটাও মূলদ সংখ্যা। তার মানে এটাই তিনোটাই মূলদ সংখ্যা। তাহলে প্রশ্ন যদি বলতো যে এখানে অমূলদ সংখ্যা কোনটা, তাহলে অমূলদ সংখ্যা হবে এখানে 72। এটা হবে উত্তর অমূলদ বললে। আচ্ছা, এরপরে 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? এখানে 20 যোগ করতে হবে। হ্যাঁ, এরপরে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গমিটারে 7.5 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে 1102 টাকা 50 পয়সা খরচ হয়। ঘরটার দৈর্ঘ্য এবং প্রস্থ কত? এই প্রশ্নটা একেবারে হুবহু আমাদের গণিত থেকে হুবহু কমন আসছে, একেবারে কোনো সংখ্যাই চেঞ্জ করে না, যা আছে এই সংখ্যাগুলো সেম আসছে। তো এটার উত্তর হবে 21 ও 7। এটা হবে উত্তর। হ্যাঁ, আমাদের এই চ্যানেলে নিয়মিত যারা ক্লাস দেখছেন তারাও নিশ্চয়ই এটা জানেন যে এই প্রশ্নটা আমি এর আগেও আপনাদেরকে অনেকবার সমাধান দেখাইছি। একটা দ্রব্য 400 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যর ক্রয় মূল্য কত সেটা বের করতে হবে। একটু খেয়াল করেন, একটা জিনিস 400 টাকায় বিক্রি করছে, আর তার যেই টাকা ক্ষতি হয়েছে 480 টাকায় বিক্রি করলে তার 3 গুণ লাভ হবে। তো জিনিসটার দাম যদি হয় ধরেন 420 টাকা, যদি জিনিসটার দাম হয় তাহলে সে 420 টাকার জিনিসটার দাম সে বিক্রি করছে কত? ক্রয় মূল্য 420 টাকা, এটা হলো ক্রয় মূল্য ধরলাম আমরা। এখন সে 400 টাকায় বিক্রি করছে, তার ক্ষতি হয়েছে কত? 20 টাকা। এখন 20 টাকার 3 গুণ কত? 3 20 60। তো এটার সাথে যদি আমরা 60 যোগ করে দিই, দেখেন তো 480 হয় কিনা? 480 হয়েছে। তাহলে এটার উত্তর কত হবে? জিনিসটার ক্রয় মূল্য হবে 420 টাকা। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল a-1/a=3 হলে a²-1/a² কত? এইটাও আমি আপনাদেরকে সলিউশন দেখাই দিচ্ছি। এটা হলো a² - b² সূত্র, a - b² + 2। হ্যাঁ, এরপর আমরা জাস্ট মানগুলো বসাই দিব। a-1/a এটার মান হলো 3, উপরে স্কোয়ার, 3 3 = 9 আর +2, 9 আর 2 হলো 11। এটার উত্তর হবে কত? 11। x এর 10% আর y এর 20%, এটা সমান কত হবে? x অনুপাত 2 মানে y, x/y ইকুয়াল কত হবে? 2:1 হবে। হ্যাঁ,
কোনো কুয়ার গভীরতা 10 মিটার আর ব্যাসার্ধ 2 মিটার হলে কুয়ার আয়তন কত? আয়তন বের করতে হলে কি করতে হবে? এখানে ব্যাসার্ধ যতটুকু ব্যাসও ততটুকু, তাহলে এই দুইটা আগে গুণ করেন। 10 দুগুণে কত? 20। 20-এর ডাবল হবে 40। লালকেল্লা নির্মাণ করেন কে? সম্রাট শাহজাহান। 2023 সালে 23তম ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় কোন দেশ? এটা হলো উরুগুয়ে। ভাইরাসজনিত রোগ নয় কোনটি? এখানে ভাইরাসজনিত রোগ হলো হাম আর হলো চিকেন পক্স, আর ভাইরাস জনিত রোগ নয় হলো টিটেনাস আর হলো টাইফয়েড। এই দুইটা কি তাহলে? এই দুইটা হলো ব্যাকটেরিয়া জনিত রোগ। তাহলে এখানে সঠিক উত্তর আপনি টিটেনাস দিলেও হবে, আবার টাইফয়েড দিলেও হবে, ঠিক আছে? কে কোনটা দিছেন কমেন্টে লিখে দিয়েন। আনন্দবিহার কোথায় অবস্থিত? আনন্দবিহার এটা ময়নামতিতে অবস্থিত। ব্রহ্মপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে? ব্রহ্মপুত্র প্রবেশ করেছে কুড়িগ্রাম জেলায়। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? লোহা। লোহার মধ্যে শব্দের গতি সবচেয়ে বেশি। স্কুলে যে ঘন্টা বাজায় ওইটাও কিন্তু লোহা, ওইটার মধ্যে ঘন্টা দিলে আমরা খুব তাড়াতাড়ি শুনতে পাই। ওপেক এটা সদর দপ্তর কোথায়? অস্ট্রিয়ার ভিয়েনাতে। তো এই ছিল 35টা প্রশ্ন। আজকে ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যাদের সাজেশন দরকার টার্গেট সাজেশন 65 এবং 39 নম্বরে যোগাযোগ করবেন।